ছোটদাবাবু, আপনি পেলেন এই লোকটাকে? ওই ঠিকানায় কেউ থাকে না। বলছি 13B কোন দিকে? হ্যাঁ, এই সামনে যান। কি বলুন, এ তো দরজায় তালা লাগানো। দাদা বলছি এই বাড়িতে কেউ থাকে না? গত 1 বছর ধরে এই বাড়িতে কেউ থাকে না, তাই তো দরজায় তালা লাগানো। লক্ষ টাকা নিয়ে লোকটা পালিয়ে গেছে। আমার পাওনাদারকে টাকা দিতে হবে, আর জবার 6 লাখ টাকা কি গাপ হয়ে গেল। তাছি আমি যদি চেয়ে নিতাম টাকাটা। আমার কালকেই সন্দেহ হয়েছিল। আমি বারবার বলছিলাম না যে লোকটা সব কিছুর দাম একটু বেশি বাড়িয়ে বলছে। আসলে কথার ছলে আমাদেরকে ফাঁসিয়ে লোকটা টাকাগুলো নিয়ে চলে গেল। পরম, তুই কি করে বিশ্বাস করে একটা লোককে এতগুলো টাকা দিয়ে দিলি রে? আচ্ছা, তোর মতন সাবধানী একটা ছেলে এইভাবে এতগুলো টাকার চোট খেয়ে গেল? আমি তো বললাম কোম্পানিটা আমার চেনাশোনা, আমি কোম্পানিটাকে বিশ্বাস করেছিলাম। আর লোকটা আমাকে প্রপার বিল দিয়েছে। ও যে এইভাবে গুছিয়ে আমাদের ঠকিয়ে দিয়ে যাবে আমি সত্যি বুঝতে পারিনি। সত্যি তো, লোকটার কথা শুনে তো ভালোই লাগলো। ও যে এরকম পরিকল্পনা করে এসেছে সেটা পরম জানবেই বা কেমন করে? ইস, জবার অতগুলো টাকা। ওই লোকটা জানলো কি করে যে আমাদের বাড়িতে মন্দির তৈরি হবে? বাড়ির লোক বাদে দেবী দিদিমণি ছাড়া তো কথা আর কেউ জানে না। তবে কি বাড়ির কেউ? বড় বৌদি আসার পরেই এই ঘটনাটা ঘটল। সত্যি তো, বড় বৌদি কোথায়?